गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल। आशा कরি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে সকাল 8:30। কালকে আমার শরীরটা বলছিলাম না খুব বেশি টায়ার্ড লাগছিল। কালকে তোমাদেরকে আরও একটা জিনিস বলিনি, যেটা হচ্ছে মাছে কয়েক পিস মনে হচ্ছিল বেশি হলে ভালো হয়, মানে টাই টাই হয়ে গেছিলো পুরো। তো আমি আবার গেছিলাম আনতে। তো এই মাই চিকেন অ্যান্ড মোড়টাতে পাইনি, গেছিলাম কালকেরই মাই চিকেন অ্যান্ড মোড়টাতে। তো মানে পুরোটাই আমি হেঁটে হেঁটে করেছি, আর কালকে ভীষণ টায়ার্ড লাগছিল। কালকে এত তাড়ার মধ্যে ছিলাম যে তোমাদেরকে আর এসব বলিও নি করিও নি ভ্লগ ওখানে। তো যাই হোক, তারপরে বাড়িতে আসলাম, এসে তো তোমরা দেখতেই পেলে কাটাকুটি এইসব এগিয়ে রেখে দিয়েছিলাম কাজবাজ। তো এত বেশি টায়ার্ড লাগছিল তাই জন্যে। তো আর রাত্রিবেলা না ভ্লগ আমি এডিট করেছি না, আমি তোমরা তো জানো আমি পুরোটাই রেডি করে রেখে দিই। এই জাস্ট আজকে সবে মাত্র বসালাম ভ্লগটাকে, আর কি বলবো, পাবলিশ হওয়ার জন্য সবে মাত্র বসালাম। জানি না 9টার মতো হয়ে যাবে বলে মনে হচ্ছে। আর এক ব্যাচ অলরেডি আমি ভেজে নিয়েছি, আরেক ব্যাচ ভাজতে দিয়েছি, ভাজা চলছে। আর মাছটাকে ম্যারিনেট করার সময় আমি পরিমাণ মতো নুন, অল্প পরিমাণ নুন দিয়েছি, অ্যারারুট দিয়েছি, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট, আর কি দিলাম, একটা ডিম দিয়েছি, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার আর কি, মানে কালারের জন্য, আর দিয়েছি হচ্ছে একটু 3 রকমের সস একটু একটু পরিমাণে। তো সেটাই চলছে এখন ভাজা। 1 ঘন্টা ধরে শুধু এই পকোড়াগুলো ভাজা হয়েছে। এখানে 2.5 কেজি মতো, 3.25 কেজি মতো মাছ আছে, আর পাশে হচ্ছে ক্যাপসিকাম ভাজা, আর এখানে আমি সসটা মিলিয়ে নিচ্ছি। এখানে আমার রান্নাটা হয়ে গেছে, প্রমি আসুক, জাস্ট নুন টুন দেখিয়ে নিয়ে নামিয়ে দেবো। ঢুকেছে বাথরুমে, তো ওর জন্যই এখন একটু ওয়েট করছি। দেখতে মন্দ হয়নি, আমার তো মনে হলো খেতেও মন্দ হয়নি। আমি ফার্স্ট টাইম চিলি ফিশ বানালাম, এর আগে কখনো বানাইনি। 8:30 থেকে পাক্কা 10টা অবধি আমি শুধু মাছই রান্না করলাম। এবার আমাদের রান্না বসিয়েছি কড়াইতে, ওই যে হচ্ছে এখানে। আর তোমাদেরকে এটা আমি পরে দেখাচ্ছি, লাস্টে একটু তিল অ্যাড করবো, তো তখন তোমাদেরকে একবারে দেখিয়ে দেবো। এই হচ্ছে আমার পুরো চিলি ফিশের লুক। দেখতে এরকমটাই হয়েছে, বেশ ভালো হয়েছে। আমি বলেছিলাম ড্রাই রাখবো, গ্রেভি আইটেম দেবো না, কারণ রাস্তা দিয়ে যাবে, পুরোও যেতে পারে। অনেক কিছু খাবার দাবারে আছে, ওদের 12 কেজি চিকেন আসবে। তো আমার মনে হয় গ্রেভি থেকে বেটার এইভাবেই খাওয়া। তো ওই জন্য আমি এরকমই করে দিয়েছি, ড্রাই মতো করে দিয়েছি। আর এখনও গরম আছে, বেশ 1.5 ঘন্টা টাইম লেগেছে এটা আমার করতে। আর ওপর দিয়ে আমি একটু ধনেপাতা একদম কুচি কুচি করে দিয়েছি, গ্রিনি ভাবটা আনার জন্য। আমি না পেঁয়াজ পাতা বাজারে পেলাম না, তো জাস্ট ওই জন্য ওপর দিয়ে একদম কুচি করে দিয়ে দিয়েছি। ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর রোস্টেড তিল ছড়িয়ে দিয়েছি। আর এখানে আমাদের জন্য করেছি হচ্ছে, লাইটটা পড়ছে বলে কেমন একটা লাগছে, এইখানে করেছি মাছের ঝাল আমাদের জন্য। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখন বাজে 4:31, আর ওকে দেখতে পাচ্ছ বসে আছে ওই ফ্ল্যাটের সামনে। নিচে গেলেই টুক করে চলে আসে কাছে। যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম, এটা তো আমি বৌদ্ধজুই বলছিলাম। তো ও কি বললো আমি তো বুঝিনি। পাতাটা অনেকটা বেলি ফুলের গাছের মতনই প্রায়। তো আজকে 3টে ফুল ফুটেছে, আর ফোটার পর না অদ্ভুত সুন্দর জুঁই ফুলের মতো গন্ধ হচ্ছে। আমি জানি না বৌদ্ধ জুঁই গাছে গন্ধ হয় কি না। আর এটা আমাকেও বলেছিল অরেঞ্জ না হলে আমি তোমাকে পাল্টে দেব, কিন্তু এটার কালারটা কেমন রেড লাগছে। পুরোটা না ফুটলে বোঝা যাবে না, দেখি পুরোটা ফুটুক, দেন ওর সাথে আমি কথা বলে নেব। আমি রেড হলে তো রাখবোই না, পিঙ্ক টিঙ্ক হলে তাও হতো, কিন্তু একদমই নয়। রেড হলে আমি একই ফুল গাছ দুটো দিয়ে আমি কি করব। পাশেই একটা রেড আমার রয়েছে, আবার এটা রেড হলে খুবই বাজে হবে ব্যাপারটা। আজও মেঘটা করলো দেখো শুধু। কালকেও আমি ছাতা নিয়ে গেলাম দুধ আনতে, আজকেও তাই যেতে হবে মনে হচ্ছে। রোজ কালো করে এরকম ভাবে আসছে বৃষ্টিটা, কি জ্বালা। বৃষ্টির আওয়াজটা হয়তো তোমরা পাচ্ছ, মানে এত ভালো একটা বৃষ্টি নামলো। আমি জানি না, আজকে দুধ আনতে যাওয়া অসম্ভব ব্যাপার। এতটা বৃষ্টি কালকে ছিল না, কালকে ঝিরিঝিরি পড়ছিল। আজকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। রাস্তা ফাস্তা দেখো, মানে পুরো ভিজে গেছে। ভালো বৃষ্টি হচ্ছে আজকে। জানি না কি করব, দেখি কখন কমে।
এখন বাজে 7:21। ওই দেখো আমার ছাতাটা মেলা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম যাইকে এবার নিয়ে আসি। আমার সাথে আরো দুজন গেছিল, আজকে সবারই লেট হয়ে গেছে, কারণ যাওয়ার টাইমটা যেটা তখনই বৃষ্টিটা হচ্ছিল। তো তাই জন্য ভাবছিলাম পাউরের মতো এখন যেতে হবে আবার, তারপর দেখলাম না বৃষ্টিটা ধরলো, তারপরে গেলাম আমি আনতে। এলাম একটু ব্যালকানিতে, মানে অঝোরে বৃষ্টি হচ্ছে, অঝোরে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ। সেই 6টায় নেমেছে, কি যে মানে এখন বাজে রাত্রি 9টা। আর প্রমি জাস্ট আমাকে মেসেজ করলো, বললো আজকে আর রাতে এসে খাবে না। আর আমিও জোর করতে চাই না, কারণ উল্টোপাল্টা অনেক কিছু খেয়েছে আজকে অফিসে, কাবাব, চিকেন অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, তাই জন্য আমি আর জোর করছি না। বৃষ্টিগুলো বলছি, গাছগুলো বৃষ্টির জলে পুরো ভিজে গেছে। ভাগ্যিস ভালো যে আমি আজকে জল দেইনি। রোজ গাছে এখানে জল দিতে লাগে না, রোজ আমি গাছে জল দিইও না। পাতাগুলো এত সুন্দর ভিজেছে, এই দেখো ভীষণ সুন্দর ভিজেছে। আর আমার জামা কাপড় শোকাতেই পারলো না, আবার বৃষ্টি নেমে গেল, কি আর করবো। আর প্রমি আজকে খাবে নাই বললো যখন রাতে এসে, তাহলে আমি আর অত লেট বেকার কেন করতে যাবো। তাহলে আমি আমার জন্য একটু সেদ্ধ ভাত মতো করে আগেই খেয়ে নেবো, কারণ বেকার এত রাত করে তো লাভ নেই। তোমাদেরকে এক ঝলক দেখাই আমি পারলে বৃষ্টিটা কেমন হচ্ছে। এইগুলো আজকে দেখা যাচ্ছে মোটামুটি, গাছগুলো দেখো সবুজ রংটা যেন ফিরে পেয়েছে বৃষ্টির জলে পুরো ভিজে গিয়ে। মানে বৃষ্টিটা হলেও এই দিকটাতে না খুব একটা জল আসতো না, আজকে যেহেতু 6টা থেকে কন্টিনিউ হয়ে যাচ্ছে, তো এই দিকটাতেও ওই জন্য ছাট আসছে। এবার ভালোই বুঝতে পারছো, মানে আমার আজকে পুরো ভ্লগ জুড়ে শুধু বিকেল থেকে বৃষ্টি 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 এই চলছে আমাদের। গোলাপগুলোও আশা করি বৃষ্টির জল পেয়ে দেখতে দুর্দান্ত লাগবে। আহা কি দারুণ দেখতে লাগছে বৃষ্টির জলটা পেয়ে। দেখো মানে এটাই অরিজিনাল কালারটা আছে না, আমি অরিজিনাল কালার যেটা চোখে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাকিশ রেড, পুরো একটা এত ভালো লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে। আর ওটা তো বাইরেই চলে গেছে, ওকে টেনে ধরে আনতে হবে। তো ভালোই বৃষ্টির জল পেয়েছে। এটা অন্ধকারে চলে গেছে একটু, যাই হোক তেমন এও পেয়েছে। দারুণ লাগছে দেখতে বৃষ্টির জলে গোলাপগুলোকে, দুর্দান্ত লাগছে দেখতে। এরাও পেয়েছে।